যে 1 ঘন্টা হয়ে গেছে যে আমরা যে অনেক কষ্টতে অনেক রাস্তাঘাট বন্ধ হয়ে যাওয়ার কারণে আমাকে ইনকাম কমে গেছে। 11টার দিকে বাইর হয়েছে, 4 ঘন্টা হয়ে গেছে, এখন এখানে দাঁড়ায় রয়েছে। আন্দোলনটা করতেছে, এটা যৌক্তিক। 3.5 ঘন্টা হয়ে গেছে গা, এখনো বসেই আছি। আমরা দেখি পরিস্থিতি আছি, এখন তো আমরা জানি আর আল্লাহ জানে। বাবার পরে ছেলে, ছেলের পরে নাতি, নাতির পরে পতি, আরো তো শিক্ষিত ছেলেরা গড়ে উঠতেছে। এভাবে যদি কোটাই থাকে তাহলে তো প্রজন্মে আমার সন্তানেরা তো চাকরি পাবে না। আমরা চাচ্ছি সরকারিভাবে, সরকারি পজিশনের লোক হোক, আইনের লোক হোক, সরকারি দলীয় লোক হোক, বসে ওনাদের সাথে সমঝোতা করে একটা ফয়সালা হোক। আমরা যে অনেক কষ্টতে অনেক রাস্তাঘাট বন্ধ হয়ে যাওয়ার কারণে আমাকে ইনকাম কমে গেছে। এখন আমরা ঠিক মতন গাড়ি চালাতে পারতেছি না। এখন এইভাবে যদি আন্দোলন করে, এরা একটা সরকারের সাথে বসে একটা করুক, সমাধা করে যে সরকারে কি ফয়সালা দেয়, ওই ফয়সালাতে একটা সিদ্ধান্ত আসবে। আমরা অবরোধের আগে যে 800-1000 এরকম ইনকাম করতে, এখন আমরা 400-500 টাকা করে ইনকাম করতে পারতেছি। যে 1 ঘন্টা হয়ে গেছে যে এরা জনগণ চাইতেছে যে বাবার পরে ছেলে, ছেলের পরে নাতি, নাতির পরে পতি, এইভাবে তো আরও তো শিক্ষিত ছেলেরা গড়ে উঠতেছে। এইভাবে যদি কোটাই থাকে তাহলে তো প্রজন্মে আমার সন্তানেরা তো চাকরি পাবে না। চাকরি তো সবারই দরকার নাকি? এখন ওই কোঠাই তো বাড়তেছে, দেখা গেল কোঠায় বাড়তেছে, এই কোঠায় নিয়ে যাইতেছে সব। আন্দোলন চলতে থাকবে কেন? এটা সরকার ইচ্ছা করলে এদের সাথে মিট করে ফেলতে পারে। আমাদের সাধারণ জনগণ যারা আছে তাদের জন্য অনেক কষ্ট হয়ে যাচ্ছে। এই যে সকালবেলা আমি আমার মাল ডেলিভারি দেওয়ার জন্য 11টার দিকে বাইর হয়েছি, এখন ওই 3 ঘন্টা হয়ে গেছে, 4 ঘন্টা হয়ে গেছে, এখন এখানে দাঁড়ায় রয়েছে। পরবর্তীতে এখন ওই যে লেবার আনি, আমি লেবারের মাধ্যমে কোম্পানির আলাদা একটা কস্ট হইতেছে, অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। আমার মতে এরা যে দাবি করতেছে, যে কোটা আন্দোলন করতেছে, ওদের দাবিটা মেনে নেওয়া দরকার। আর ওরা যে আন্দোলনটা করতেছে এটা যৌক্তিক, এটা অন্য না, আসলে যৌক্তিক। এটা 100% যৌক্তিক। এটা সরকারের এটা মেনে নেওয়া দরকার, দ্রুত সমাধান করা দরকার, না হয় আমাদের সাধারণ জনগণের অবস্থা খারাপ। আপনার কি বলবো, মনে করেন যে 3.5 ঘন্টা হয়ে গেছে গা, একটা ঠিক নেই, 3.5 ঘন্টা হয়ে গেছে গা, এখনো বসেই আছি। আমরা দেখি পরিস্থিতি আছি, এখন তো আমরা জানি আর আল্লাহ জানে। এটা বলার আর কিছু নাই। এই যে একটা শুরু করছে, কত হাজার হাজার মানুষের কষ্ট। কোন তো সরকারের কাছে চাচ্ছি যাতে এটা একটা মীমাংসা হোক, এদের দাবি এদেরকে ফিরিয়ে দেখ। আমাদের যে অবস্থা, যে আমরা যে 1100 বইলেছি, আমরা সকালবেলা ভাড়া মারছিলাম 500 টাকা। তো এই যে 11টাতে বইলেছি, তো এখন তো প্রায় 4 ঘন্টা হলে বইলেছি। তো আমি কুসুমকা ছাড়া তখন নির্দিষ্ট নেই। তো আমি মালিকই তো এটা জমা ছাড়বে না, মালিকই তো জমা নেবে। তো আমি এলে আমাকে যে অবস্থা, তো আমাদের খুব কষ্ট মেয়ে যাচ্ছে। এই যে জ্যাম, এটা একটি মারলেই সারাদিন যাবো গা। হ্যাঁ, এটা একটা তাড়াতাড়ি সমাধান হইলে পরে সব ভালো হয়। সরকারকে এটাই আপনারা ধন্যবাদ। এটা যদি সরকার যদি এটা তাড়াতাড়ি এটা সমাধান করে, সবার জন্য এই যে মানুষ কত হাজার হাজার মানুষকে মানে কষ্ট করতেছে, এটা যদি সমাধান তো তাড়াতাড়ি করে, এটা ভালো। এটা তাড়াতাড়ি করে, যত তাড়াতাড়ি করবে এটাই ভালো। অনেক রোদ্রে বসে আছে, আবার কিছুক্ষণ আগে বৃষ্টি হইলো, অনেক কষ্টে আছে সবাই, প্রত্যেকেই সবাই এখানে যারা আছে সবাই প্রবলেম ফেস করতেছি। এখন আমরা চাচ্ছি যে এই প্রতিদিন এই আন্দোলন আমাদের আর হচ্ছে না, আমাদের অফিস চাইতে পারতেছি না, আমাদের চলাফেরার জন্য অনেক বেকার হচ্ছে। আমরা চাচ্ছি সরকারিভাবে, সরকারি পজিশনের লোক হোক, আইনের লোক হোক, সরকারি দলীয় লোক হোক, ওনারা বসে ওনাদের সাথে সমঝোতা করে একটা ফয়সালা হোক। আমরা ভুক্তভোগী হচ্ছি, আমরা সাধারণ মানুষ, আমরা কোনো এখানে যায় আসে না, আমরা পড়াশোনা করতেছি না, আমাদের চাকরি যা হওয়ার হয়েছে করতেছি। এখন চাচ্ছি যে বসে এটা একটা মীমাংসা যাক, এটা একটা ফয়সালা যাক, না এটার থেকে একটা অব্যাহতি চাচ্ছি, এটার থেকে একটা ফয়সালা চাচ্ছি আমরা।